পটুয়াখালীর কলাপাড়ার পূর্ব রসপাড়া গ্রামের যাতায়াতের প্রধান সড়ক এটি। প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। সড়কের পাশ দিয়ে বয়ে গেছে পূর্ব রজপুর সরকারি খাল। গত বছর এই খালের মাটি অবৈধভাবে কেটে ইটভাটায় বিক্রি করে একটি প্রভাবশালী মহল। শুধু এখানেই শেষ নয়, স্থানীয় দুই ব্যক্তি ওই খালের মধ্যে মাছ চাষ শুরু করেন। গত নভেম্বরে মাছ শিকারের উদ্দেশ্যে পানি সেচ শুরু করলে স্থানীয়রা বাধা দিলেও কোনো কাজ হয়নি। পরে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য ও ১২ ফুট প্রস্থের অংশ নিয়ে এলজিডির নির্মিত সড়ক খালের মধ্যে ভেঙে পড়ে। বর্তমানে বিশাল স্থান জুড়ে ফাটল ধরায় ঝুঁকিতে পুরো সড়ক। এতে ভাঙন আতঙ্কে খালের দুই পাড়ের বাসিন্দারা। রাস্তার 4 ভাগের 3 ভাগই ভেঙে গেছে। সাধারণ মানুষের চলাফেরা করার জন্য খুব কষ্ট হচ্ছে। ইটভাটায় মাটি কাইটে নিয়ে যাওয়ার পর এই রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারতেছি। যারা এই কাজটা করেছে আসলে ঠিক করে না, তাদের বিচার হওয়া উচিত। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার কৌশিক আহমেদ। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আর সড়কটি সংস্কারে পদক্ষেপ নেওয়ার কথা বলছে এলজিইডি। এই বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে। সারা বাংলাদেশের একটা প্রজেক্ট তৈরি হচ্ছে। সেই প্রজেক্টে আমরা ১ নম্বর প্রায়োরিটি দিয়ে এই কলাপাড়ার এই রাস্তাটি আমরা প্রেরণ করছি সদর দপ্তরে। সড়কটি থেকে প্রতিদিন টিয়াখালী ইউনিয়নের ১৩টি গ্রামের কয়েক হাজার মানুষ ও ছোট বড় কয়েকশো যানবাহন চলাচল করে। সময় সংবাদ, পটুয়াখালী।